দু চোখে আঁকছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট। আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এই মন। ও তুই আসলি যখন তোরই হলো এই মন। ইতিউতি কারণি সে আলো ছায়া যায় মিশে, চলো না কুরবো আবার বেপরোয়া হাফ ছুটি, মাখা আছে খুনসুটি ভালোবেসে জীবন কাবার। এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, এত কথা বলি যাকে চিনি আমি চিনি তাকে, চোখে চোখে কথোপকথন। তুই ছুলি যখন তোরই হলো এই মন। ও তুই আসলি যখন তোরই হলো এই মন। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালটা তো অনেক ভোরে শুরু হয়েছে, সে তো তোমরা দেখেইছো। তাই আজকের ভিডিওটা আমি আমার ছাদ থেকে শুরু করলাম। যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মিলে দিয়ে এই যে আমার শখের, আমার প্রিয়, আমার কাজের, আমার প্রয়োজনীয় এই যে ঘুঁটে, তো সেই ঘুঁটেগুলোকে এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। কারণ যে জায়গাগুলোতে আমি ঘুঁটে দিই তো সেই জায়গাতে ঘুঁটে আমাকে আবার দিতে হবে। তার জন্য যে ঘুঁটেগুলো দুদিনকার পুরনো, মানে আমি গত পরশু দিয়েছি, সেই ঘুঁটেগুলোকে আমি এই রকম করি। রোজ সকালবেলায় যখন জামা কাপড় মিলতে আসি তখন একেবারে ছাদের অন্যান্য প্রান্তে যেগুলোতে আমার ঘুঁটে মেলা আছে সেখানেতে উল্টো দিকে মিলে দিই। তাহলে সোজা দিক এবং উল্টো দিক দু সমানভাবে খুব সুন্দর শুকিয়ে যায়। আর বাকি যে জায়গাটা তোমরা দেখছো ওই জায়গাতে আমি আবার ঘুঁটে দেব। নিচে এসে ভাতটা বসিয়ে আমি আগেই দিয়ে গেছিলাম, এসে দেখলাম ভাতের একদম জাল নিভে গেছে। তাই আবার জালটাকে জ্বালিয়ে দিয়ে শাকটাকে ধুয়ে তুলে নিচ্ছি। কারণ এই যে শাকটা তোমাদেরকে গতকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম না, যে তোমাদের দাদাভাই কয়েকটা বেশ বেতো শাক নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই বলেছে যে সিজনের বেতো শাক এবারেই খেয়ে নাও, এরপর থেকে নাকি বেতো শাক পাওয়া যাবে না। আজকেও সেই বেতো শাক হবে, আগের দিনও তোমাদের দাদাভাই থাকাকালীন করেছিলাম, তো সে খেয়েছে। আর এটাই আর কি লাস্ট। তো সেই বেতো শাকটা আমি ছাদে যাবার আগেই মানে ভাত বসিয়ে গিয়েছিলাম এবং তার সাথে সাথে একটা বালতিতে বেতো শাকগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম। এই জন্য যে বেতো শাকের মধ্যে যত বালি কাদা মাটি যাই থাকবে না কেন জলের মধ্যে থিতিয়ে নিচে পড়ে যাবে আর ওপরে শাকগুলো থাকবে। তো আসার পর সাথে সাথেই উনুনটাকে ধরিয়ে দিয়ে জল থেকে শাকগুলোকে তুলে নিলাম। এই বুদ্ধিটাও তোমাদেরই দেওয়া। যখন তোমরা দেখেছিলে যে আমার শাকে যখন আমি শাকটা করছিলাম, যে কোনো শাক, তো সেই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছিলো। এমনিতেই শাক থেকে প্রচুর জল বেরোয়, কিন্তু তা সত্ত্বেও আরও এক্সট্রা জল বেরোচ্ছিলো। তখনই তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে এই আইডিয়াটা দিয়েছিলে যে তুমি হয়তো একদম জল থেকে তুলে ডিরেক্ট কড়াইয়ে দিয়ে দিচ্ছ, তাই এতটা জল বেরোচ্ছে। আগে থেকে শাকের জলটা মানে শাকটাকে ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়ে তারপরে নাকি রান্না করলে অতটা জল বেরোয় না। আমি সেই ট্রিক্সটাই তোমাদের কথা অনুযায়ী ফলো করেছি আর সত্যিই আমি উপকৃত হয়েছি। তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ। সজনে ফুলগুলো আমি সকালবেলায় কুড়িয়েছি, ওই এক শাকের মতনই একই প্রসেসে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যাতে যা বালি টালি যা কিছু থাকে জলের তলায় থিতিয়ে পড়ে যায়। এই যে মাছ, আজকে কিন্তু একটুখানি মাছ
রান্না করব। তোমরা জানো আমার যে হাতের স্ট্যান্ডটা, মানে যেটাকে বলতে পারো আমার ভিডিও করার জন্য আমার ডান হাত, সেই জিনিসটাই আমার ভেঙে গেছে। তো সেটা আসতে একটু লেট হচ্ছে, তো সেই জন্য ভিডিওগুলো হয়তো একটু তোমাদের অগোছালো মনে হতে পারে, বা একটুখানি মানে কি বলবো, একটু কাঁপছে এরকমও তোমাদের মনে হতে পারে। কারণ বুঝতেই পারছো স্ট্যান্ড ছাড়া ভিডিও করছি। হ্যাঁ, বড় একটা স্ট্যান্ড আছে, কিন্তু সেটাতে না এই ক্লোজ শটগুলো নেওয়া যায় না। আশা করি তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারছো। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে এসে ভাতটা হচ্ছে, ভাতটা আবার কিছুটা জাল দিয়ে রেখে, কারণ এখন নিচে সেরকম কোনো কাজ নেই, তাই ভাবলাম যাই গিয়ে ঘুঁটেটা দিয়ে আসি। জানো আজকে যখন আমি ঘুঁটে দিচ্ছিলাম, বেশ অনেকটাই দেওয়া হয়েছে, তখন যে এই ঘুঁটে দিতে দিতে কখন যে মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, ভিডিও অফ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আসলে আমি তো ক্যামেরাটা এক জায়গাতে রেখে তারপরে আমার কাজগুলো করি, তো সেহেতু এই কাজ করতে করতে উঠে গিয়ে বারংবার দেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বুঝতেই পারছো সংসারের কাজ একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হয়। তাই আমি এক মনে এদিকে কাজ করছি মনের সুখে, যে হ্যাঁ ঠিক আছে, আমার ফোনটা ঠিক আছে, ভিডিও হচ্ছে। তারপরে দেখলাম কখন ভিডিও স্টপ হয়ে গেছে। যাই হোক, যে জায়গাটা ফাঁকা করে সেই ঘুঁটেগুলো উল্টে দিলাম, ওই জায়গাটাতেই এবারে ঘুঁটেগুলো দিলাম। কিন্তু তোমরা যে দেখছো একটু কালো কালো মানে ডার্ক কালারে যে সমস্ত ঘুঁটেগুলো রয়েছে, সেগুলো আগের দিন তোমাদের দাদা ভাই এবং আমি মিলে দিয়েছিলাম। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে আমাকে দিতে হয় না, সেই দেয়। তো সেও তাই দিয়েছিল, কিন্তু ও সমস্ত কাজ করছে তার সাথে ঘুঁটেটাও দিচ্ছে। আমি না ঠিক শুয়ে থাকতে পারলাম না, তাই ওপরে গিয়ে ওর সাথে হাতে হাত মিলিয়ে দুজনে মিলে ঘুঁটে দিয়েছিলাম। যাই হোক চলো, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল, এরপরে ভাজবো সেই সজনে ফুলগুলো। জানো এই রকম করে জিরে ফোড়ন দিয়ে সজনে ফুল আমার অস্মিতা খেতে কিন্তু খুব পছন্দ করছে। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যখন সজনে ফুলগুলো ভাজবে তার সাথে একটুখানি পাঁচ ফোড়ন দিও। তোমার কথাটা মনে আছে জানো তো, যখন রান্না করছিলাম তখনও মনে ছিল, কিন্তু তারপরে ভাবলাম যে পাঁচ ফোড়নের মধ্যে তো মেথি থাকে, তো সেই মেথিটা যদি আমার মেয়ের মুখে একবার পড়ে আমার মেয়েটা খাবে না। আর দেখবে সজনে ফুল এমনিতেই একটু হালকা ওর মধ্যে তিতো তিতো ভাব থাকে, তার মধ্যে মানে অনেকেই আমি দেখেছি, আমার বাবার বাড়িতে আমি দেখেছি সজনে ফুল যখন ভাজে তার মধ্যে সামান্য মাকে একটুখানি চিনি দিতে দেখেছি, কিন্তু আমি যখন ভাজি তখন কিন্তু ওর মধ্যে চিনি বা গুড় কোনো কিছুই দিই না, জাস্ট এমনি নর্মাল তেলেতে নুন আর হলুদ দিয়ে জিরা ফোড়ন দিয়ে ভেজে দিই। তো সেই জন্যই ভাবলাম যে হালকা একটু তিতোভাব আছে, আমাদের মুখে না লাগলেও আমার মেয়ের মুখে হয়তো লাগতে পারে। আবার আমি ওই পাঁচ ফোড়নটা দেবো, তার মধ্যে থেকে একটা মেথি যদি ওর মুখে পড়ে তাহলে তো হয়েই গেল। তো সেই ভয়ে আমি আর পাঁচ ফোড়ন দিয়ে ভাজলাম না। এরপরে ভাজবো এই বেতো শাকগুলো। দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে যখন শাক হয় একদম পুরো শাকের পাহাড় হয়, আর শাকটা হয়ে যাওয়ার পর ঠিক এতটা হয়, অনেকটা পরিমাণে শাক হয়েছে। একদিকে শাক ভাজা, একদিকে শিম ভাজা, একদিকে করেছি সজনে ফুল ভাজা। তবে শিম ভাজাটাও করেছি জানো আজকে তোমাদের ট্রিক্স ফলো করে। তোমরা একজন আমাকে বলেছিলে যে যখন শিমগুলো ভাজবে তখন যেন আমি একটুখানি মাঝখান থেকে দুভাগ করে দিয়ে আর সামান্য জল নুন চিনি এসব দিয়ে যেন সিদ্ধ করে দিই। আমি যখন এদিকে রান্না করছি ওদিকে আমার মহারানী দেখো যেমনভাবে ব্রাহ্মণ মশাই পুজোতে শান্তির জল দেয়, অস্মিও ঠিক তেমনটাই করছে জানো। ওই একটা মাটির জায়গা, তো ওখানেতে অস্মি একটুখানি জল ঢেলেছে, মানে জলটা আটকে রয়েছে, তো সেই জলটা নিয়ে ও হাতে করে নিয়ে যেমনভাবে শান্তি জল দেয় ব্রাহ্মণ মশাই মন্ত্র বলে বলে সেইভাবে আমাকে দিচ্ছে, নিজের মাথায় নিচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে, মানে কপি করছে বেসিক্যালি। এদিকে দেখো আমি সমস্ত সবজিটা কষাচ্ছি, এর মধ্যে আছে আলু গাজর বিট, আর কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতে পেয়েছো। এতবার মানা করছি, মানা আমার গায়ে জলটা দিস না, জলটা দিস না, মানে মাঝে মাঝে দুষ্টুমিটার ওর আর কি মানে মাথায় একদম চড়ে বসে আর কি। শেষকালে ওই পাতাটা ছেড়ে দিয়ে একটা বোতলের ছোট্ট ঢাকনা হয়, তো সেই ঢাকনার মধ্যে জল ভরে আমার গায়ে দিতে আসছে। যখন দেখছে ওই শান্তি জলে আমার মাথায় বা গায়ে কোনো কাজ হচ্ছে না, তখন এটা দিয়ে আমার গায়ে জল ছুটতে আসছে। যত রকমের দুষ্টুমি এই এতটুকু মাথার মধ্যে বন্দি। যাই হোক চলো, এদিকেতে আমার সবজিটা মোটামুটি কষানো হয়েছে, আর যেহেতু বিট দিয়েছি মনে হচ্ছে না কালারটা কত সুন্দর। আমার না এই কালারটা ভীষণ ভালো লাগে, এত আই স্মুথিং লাগে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক কষানোর পর এর মধ্যে জল দিয়ে দিলাম। জানো আমি যখন ছোট ছিলাম তখন একদম বিট খেতে চাইতাম না, গাজরটা মাকে বলতাম তুমি আমাকে কাঁচা দিয়ে দাও আমার ভাগেরটা, যে গাজরগুলো আমাকে আমার ভাতের সাথে আমার তরকারিতে দেবে সেটা আমাকে দিয়ে দাও, আমি কাঁচাই খেয়ে নেবো। একদম সবজিতে আমি বিট গাজর খেতে পারতাম না, কিন্তু এখন যেহেতু বড় হয়েছি এখন আমার অতটা অসুবিধা হয় না।
তাই আমি ছোটো থেকে চেষ্টা করছি অস্মিকে মানে আমার মতো যেন এই গুণগুলো ওর মধ্যে না থাকে, ও যেন সব কিছু খায়। যাই হোক, যত বড় হচ্ছে ও তত খাবার আর কি ঝামেলা ওর বাড়ছে, এটা খাবো না ওটা খাবো না এখন হচ্ছে। যখন ছোটো ছিল তখন খুব ভালো ছিল, যা দিতাম তাই খেয়ে নিত, কিন্তু এখন আবার মুখের ভেতরেই ঝাড়াই বাছাই চলে। যাই হোক, রান্না করতে করতে জ্বালানি শেষ আমার, মানে ঘুঁটে শেষ হয়ে গেছিলো, তাই দৌড়ে এলাম ঘুঁটে নিতে। আর ওই যে আগে একটুখানি তোমাদের ঘুঁটেগুলো দেখালাম, ওই ঘুঁটেগুলো কিন্তু সকালবেলায় আমি দিয়েছি, দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে কোনগুলো আমি সকালবেলায় দিয়েছি। তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই তোমাদেরকে দেখাতে পারিনি। ঘুঁটে নিয়ে এসে ঢেলে দিয়ে এসে দেখি আবার আমার জাল নিভে গেছে। মানে এটাই হয় জানো, গ্যাসে আর এই মাটির উনুনে রান্নার মধ্যে এটা আমার ভীষণ মানে কি বলবো যন্ত্রণা, যে বারবার আমার উনুন নিভে যায় আর আমাকে বারবার উনুন জ্বালতে হয়। আমার এক পাশের বাড়ি যা আছে উনি আমাকে বলেন যে তুমি তো সেই কোন সকাল থেকে রান্না চাপাও, কিন্তু এত লেট কেন হয়? আমি ওকে বলি যে আমি যে একসাথে একভাবে বসে একটা সময় ধরে তো রান্না করতে পারি না, আমাকে বারবার ছুটে ছুটে যেতে হয় এখান ওখান। তো সেই জন্য যখন আমি এটা ওটা কাজ করতে যাই রান্না বসিয়ে উনুন নিভে যায়, আর যতবার উনুন নিভে যায় ততবার আমাকে উনুন জ্বালতে হয়, সেই জন্যই আমার এত দেরি হয়। এই যে দেখো মাছগুলোও সব কিছু দিয়ে দিয়েছি, অস্মির জন্যও তুলে নিয়েছি 2 বাটি, মানে একটা রাত্রের আর একটা দিনের। তো 2 বাটি তুলে নিয়ে তারপর আমাদেরটা একটুখানি হালকা একটুখানি লঙ্কা দিয়েছিলাম, দিয়ে আমার রান্না পুরো কমপ্লিট। রান্নাটা কীরকম হয়েছে জানিও তো, তোমাদেরকে হয়তো খাওয়াতে পারবো না বা টেস্ট করাতে পারবো না, কিন্তু রঙটা শুধু দেখো একবার, এই রঙটা শুধুমাত্র এসেছে বিটটা দেওয়ার জন্য। কত সুন্দর না লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে আজকে এই সবজিটা বানিয়ে। তারপর যতটুকু আঁচ ছিল সেই আঁচটা ভাবলাম নষ্ট করে লাভ নেই, ওর মধ্যে যেই যে সবজির টকটা বানিয়েছিলাম সেটা এখনও আছে, সেটা একটু গরম করে নিলাম। তারপর এখন আমরা মানে আমি খেতে বসেছি, বাড়ির সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। রান্না কমপ্লিট করা এবং আমার খেতে বসার মাঝখানে তো অনেক কাজ থাকে, সেটা নয় আজকে দেখালাম না। ঘড়ির কাঁটায় বাজছে 3:10। এখন ঘড়িতে বাজছে দুপুর 3:30। চুলটা একটু লেট করেই ভিজিয়েছি, আর অনেক দিন পর বেশ শ্যাম্পু করেছি, অনেক দিন পর মানে ওই সপ্তাহখানেক হয়ে গেছে। তো শ্যাম্পু করেছি তো, আর কারণ কি বলতো, রোদের জোরটা ঠিক মতো উঠছিল না। এই গত কয়েকদিন ধরে যা রোদের জোর উঠছিল তার থেকে আজকে রোদের জোরটা খুবই বেশি মানে তাকানো যাচ্ছে না। আমি এতক্ষণ সূর্যের দিকে উল্টো দিকে মুখ করে বসেছিলাম, এখন তোমাদের সাথে কথা বলার জন্য একটুখানি এইভাবে বসলাম বলে না, জাস্ট এই জায়গাটা আমার জ্বলে যাচ্ছে। তোমাদেরকে না এই মুহূর্তে আমার জাস্ট একটা কথা বলতে ইচ্ছে করছে। এটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, নিজের লাইফ এক্সপিরিয়েন্স করে বলছি। যে তোমাকে ভালোবাসে না সে তোমাকে বা তোমার কাজকে কখনোই অ্যাপ্রিসিয়েট করবে না। সে তুমি মানে যতই কষ্ট পাও না কেন, যতই ভেঙে পড়ো না কেন, সে তোমার মনেরও খবর রাখবে না, সে তোমার শরীরেরও খবর রাখবে না। সে হয়তো মানে তোমার শরীর এতটাই দুর্বল হয়ে যাবে, যদি তুমি মানে কি বলবো মৃত্যুর পথযাত্রীও হও, তার সত্ত্বেও সে তোমার কাজে খুদ ধরিয়েই যাবে, সে তুমি যত ভালো কাজই করো না কেন। এমনকি ধরো রান্নায় একটুখানি সামান্য নুন বেশি, সামান্য একটু মিষ্টি বেশি, তোমার মুখে কিন্তু ধরা পড়ছে না, বা বাকিরা যারা খাচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে না, বলছে না, কিন্তু একজন সে কিন্তু ঠিক তার মুখে লেগে যাচ্ছে, এবং সে প্রত্যেক দিন প্রতিটা কাজে, এতটুকু কাজ হোক এত বড় কাজ হোক, তার কাজই হলো খুঁত ধরা। খুঁত, তুমি যে কাজগুলো করছো তার সেই কাজের মধ্যে কি খুঁত আছে সেটা ধরা। তার কাছে তুমি যদি সারাটা দিন কাজ করো, 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টায় কাজ করো, তবুও সে বলবে তুমি কিছুই কাজ করো না, তবুও সে বলবে কি কাজ এগুলো, এগুলো তো কোনো কিছু কাজই নয়। তুমি তার কাছে কখনোই ভালো হতে পারবে না। তাই যে মানুষগুলো, আমি জানি এরকম মানুষ সবার জীবনে কম বেশি আছে, তাই তাদের কাছে ভালো হয়ে লাভ নেই। তুমি তোমার কর্ম করে যাও, তোমার সংসার, এই সংসারটাকে ভালোবেসে কর্ম করে যাও, তারপর যা আছে ওই যে উপরওয়ালা একজন বসে আছেন, উনি সব কিছু দেখবেন, উনি সব কিছু বিচার করবেন, তাই না বলো? বলতে তো ইচ্ছা করে অনেক কথা, আমি যদি কথা বলতে শুরু করি মানে আমার মনের ভেতরে এত কথা জমে আছে, আমি যদি বলতে শুরু করি মনে হয় সারাটা দিন আমি বলেই যাব, তোমরা শুনে শুনে বোর হয়ে যাবে, কিন্তু আমার কথা আমার শেষ হবে না। কারণ রাশি মানে এক পাহাড় সমান কথা আমার বুকের মধ্যে জমা আছে। আমার মতো অনেক মেয়ের বুকেই জমা থাকে, কিন্তু বলারও কাউকে নেই আর শোনাবারও কাউকে নেই। ওই কথা মনেই তৈরি হয়, মনেই থেকে যায়, এইভাবেই চলছে জীবন। তাই উপসংহারে একটা কথাই বলবো, নিজের মতো থাকো, নিজের খেয়ালে বাঁচো, নিজের যেটা ঠিক মনে হবে সেটা করো। কে কি বললো, কে কি করলো, কে তোমাকে ক্রিটিসাইজ করলো, কে তোমার কাজে খুঁত ধরলো, বয়ে গেছে।
একটা একটা কথা আছে না, ভার মে যায় এ দুনিয়া, সেরকম জাস্ট দুঃখ হয় মনের মধ্যে। যেহেতু আমরা মানুষ, আমাদের একটা মন আছে, তো সেহেতু খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই খারাপ লাগাটা সাময়িক করে দাও, সাময়িক খারাপ লাগলো ইগনোর করে যাও, নিজেকে কাজের মধ্যে ইনভলভ করো, বা যে কাজটা তোমার করতে ভালো লাগবে সে কাজটা অনায়াসেই করো। মানে এটা ভেবো না যে আমি এই কাজটা করব তো লোকে কি বলবে, বা আমার চারপাশে যে সমস্ত মানুষজন আছে তারা কি বলবে, তাদের কথা বলতে দাও, ওটা তাদের কাজ। তারা বলবে, তোমার কাজের খুঁত ধরবে, তোমাকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, সেটা তাদের কাজ, তুমি তোমার কাজ করো। চুল একদম শুকিয়ে খনখনা হয়ে গেছে। আজকে রোদের জোরটা বললাম না ভীষণ ছিল, সেই জন্যই তো চুলটা একটুখানি শ্যাম্পু করেছিলাম। আর শ্যাম্পু করা চুল শোকাতে তো বেশি সময় লাগে না। চুলটাকে শুকিয়ে নিয়েছি, তারপরে ভালো করে হাত খোপা করে একদম মাথার ওপরে তুলে দিয়ে এরপর আমি ঘুঁটে করাবো। কুড়িয়ে যে সমস্ত ঘুঁটেগুলো আর কি শুকিয়ে গেছে, একদম খনখনা হয়ে গেছে, সেগুলোকে কুড়িয়ে নিয়ে নিচে যাব। ওই যে তুমি রান্না করতে করতে রান্নার ফাঁকে একবার দৌড়ে এসেছিলাম, তো বুঝতেই পারছো আমি যেখানে রান্না করছি, তো সেখানেতে যা সমস্ত ঘুঁটে আমি আগের বারে নিয়ে গেছি সেই সমস্ত কিছু প্রায় শেষ। আর এই যে দুপুরবেলায় তখন রান্না করতে করতে এসে নিয়ে গেলাম, তখন যে কটা নিয়ে গেছি কিছু পুড়েছে আর কিছু রয়েছে, কিন্তু সেই কয়েকটা দিয়ে আর আগামীকাল রান্না হবে না। তাই ভাবলাম যখন শুকিয়েই গেছে, আর এমনিতেও আমার শুকোতে দেওয়ার আর সেরকমভাবে জায়গার টানও পড়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে সমস্ত ঘুঁটেগুলো শুকিয়ে গেছে প্রায়, সেগুলো নিচে নিয়ে চলে যাই। চলো আমি ঘুঁটে কোড়াই আর তোমাদের একজনের আমি কমেন্ট পড়ি। আজকের ভিডিওতে আমি যার কমেন্ট পড়ব তিনি হলেন প্রীতি সাহা। তিনি বলেছেন, প্রতিদিন একই রুটিন আমাদের মেয়েদের, একটু আলাদা কিছু করার কোনো স্কোপ নেই আমাদের, টাইম শর্ট পড়ে যায়। আমিও সবে 3 মাস হলো মা হয়েছি, এবার শ্বশুরবাড়ি ফিরে যেতে হবে বাপের বাড়ি থেকে, তার জন্য একটু মন খারাপ। কমেন্টটা পড়ো, তুমি এর রিয়াকশন দিও, তাহলে আমারও একটু ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই সময়টা আমিও পেরিয়ে এসেছি। তোমার তো সবে 3 মাস পর হয়তো তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ফিরবে, কিন্তু আমি ফিরেছিলাম প্রায় 7 মাসের গোড়ায়, মানে ওই অশ্মির অন্নপ্রাশন হওয়ার ঠিক 10 দিন আগে আমি এখানেতে ফিরেছিলাম। ভীষণ কষ্ট হয়েছিল, ঠিক যেমন মনে হচ্ছিল যখন আমি নিজের বাড়ি ছেড়ে যখন শ্বশুরবাড়িতে প্রথম আসি আমার বিয়ের পর, ঠিক সেই রকম মনে হচ্ছিল। তবে আরও তার সাথেও যেন আর একটু বেশি কষ্ট হচ্ছিল, কারণ অশ্মি যে বাড়িতে জন্মালো, বড় হলো মানে একটা ছোট্ট নরম কাদার তাল থেকে মোটামুটি একটু তার থেকে একটু শক্ত কাদার মাটির তালের মতো যখন হলো, একটু শক্তপোক্ত হলো, তো অশ্মি যখন তার মানে জ্ঞানচক্ষু ফিরলো, জ্ঞানচক্ষু মানে আমি বলতে চাইছি যখন বাচ্চা যখন সদ্য জন্মায় তখন সে তেমন কিছু দেখতে পায় না, তার কাছে জাস্ট কয়েকটা মাসের জন্য তার কাছে তার জগৎটা থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যখন সে নতুন রঙগুলো তার চোখের মধ্যে ধরা পড়লো, মানুষের মুখ যখন তার কাছে পরিষ্কার হতে শুরু করলো, তার কাছে প্রথম মানুষ যেগুলো ছিল তার ভালোবাসা, মানে তার জন্মানোর পর তার প্রথম মানুষ দেখা, মানুষ চেনা যে মানুষগুলোর কাছে সে দেখলো, বড় হলো, চিনতে শিখলো, তো তখনই তাকে ওই বাড়ি ছেড়ে এখানে আসতে হলো। এটা আমার জন্য ভীষণ একটা কষ্টের দিন ছিল। এই কষ্টটা আমার মনে হয় আমার মতো অনেক মেয়েকেই ফেস করতে হয়, আমার মতো তোমাকেও ফেস করতে হচ্ছে, খুবই কষ্টের। আমি খুবই বুঝতে পারছি তোমার এই পরিস্থিতিটা, তুমি কি এই মুহূর্তে ফিল করছো, কারণ এই সময়টা আমিও পেরিয়ে এসেছি, আমার মতো অনেক মেয়েই পেরিয়ে এসেছে, কিন্তু কিছু করার নেই, এটাই নিয়ম, এটাই সমাজের নিয়ম, এটাই শত শত বছর ধরে হয়ে আসছে। আমরা মেয়ে মা বলি মনে হয় তো আমাদের মধ্যেই ক্ষমতাটা ভগবান দিয়েছে, আর এই জন্যই মনে হয় আমরা মেয়ে বলি আমাদেরকে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসতে হয়, ছেলেদেরকে মনে হয় যেতে হয় না, এই জন্য কারণ তাদের মধ্যে এই সহ্য ক্ষমতা বা একটা অন্য পরিবেশ থেকে আর একটা পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়া এই ক্ষমতাটা হয়তো তাদের মধ্যে নেই, হয়তো মেয়েদের মধ্যেই ভগবান এই গুণটা দিয়েছেন, তাই এই কাজটা হয়তো মেয়েদেরকেই করতে হয়। যাই হোক, কিছু করার নেই, আমরা তো সমাজ পরিবর্তন করতে পারবো না, আর মানুষের মানসিকতা পরিবর্তন করারও অতটা ক্ষমতা হয়তো আমাদের মধ্যে নেই, হয়তো অনেকের মধ্যেই আছে, কিন্তু আমার মনে হয় আমার মধ্যে হয়তো নেই, কারণ আমি যতগুলো বছর কাটিয়েছি আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি, তাই আমি আর মানসিকতা চেঞ্জ করতে চাইও না, যে যেমনভাবে চলে আমিও সেইভাবেই চলতে চাই। যাই হোক, আমি হয়তো অনেক কথা তোমাকে বলে ফেললাম, বা আমার মনের ভেতরে যে কী ফিলিংসটা বা আমার মনের মধ্যে যে কী ভাব বা আমার কী চিন্তা ভাবনা সেটা হয়তো বলে ফেললাম। অনেকে হয়তো আমার সাথে সহমত হতেও পারো, আবার অনেকে হয়তো নাও হতে পারো। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে।
যদি আমার এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।